এই দেখ বুড়ো। আয় আয়। এই দেখ বুড়ো। বুড়ো তোর বন্ধু বুড়ো। পা ভেঙে যাচ্ছে, আমার একটু নেবে বলতে। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল খাস্তা কচুরি আর জিলাপি এনেছে, দারুণ লাগে কিন্তু। গরমই এনেছিল, সব কিছু করতে করতে ঠান্ডা হয়ে গেছে। তমালির সাতকাহন চ্যানেলে নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার আর সময়টা এখন দেখাচ্ছি প্রায় 9:30 থেকে 10টার মধ্যে। এখানে হনুমান যাচ্ছে আর আমার পাবলুর অবস্থা দেখো, মানে ওকে ধরতে পারলে বাঁচে। ওই একটা ছাদের টঙে বসে আছে আর একটা দেখো ওখানে বসে আছে, শেডটাতে বসে আছে। আর আমার বুড়ো ভাবছে যে কতক্ষণে ওদেরকে ধরবে। ওই দেখো, আর একটা গাছে কি অবস্থা। প্রতিদিন হনুমানগুলো আসবে। আর কি হয় জানো তো, প্রতিদিন ওই হনুমানগুলো আসবে আর আমার ছেলেটা খালি ছটপট ছটপট করবে, মানে ওদেরকে ধরতে যাবে। ওদের কি কখনো ধরতে পারে বলো? হনুমান কোথায় থাকে? আর ওর ভয়তে, মানে আমার ছেলের ভয়তে হনুমানগুলো নিচেও নামতে পারে না, অথচ এরকম উৎপাত করবে আর আমার ছেলেটার পায়ে ব্যথা হবে। প্রতিদিন এই কাণ্ড হচ্ছে জানো তো। আর রাতে ওষুধ দিতে হচ্ছে। ওদের তো বেশি এই সমস্ত পেন কিলার খাওয়া উচিত নয় বলো, কিন্তু প্রতিদিন এরম করতে হচ্ছে, নইলে ওর পিছনের পায়ে ব্যথা হচ্ছে জানো তো। তো যাকগে, আজকে ভেবেছি আর্নিকা দেব, আর পেন কিলার দেবো না। আর প্রতিদিন এই হনুমানের উৎপাতে না, আর মানে তো কি বলবো, আমার বাড়িতে তেঁতুল গাছ আছে, ওই তেঁতুলগুলো খেতে আসবে হনুমানগুলো। আর এত উৎপাত করে কি বলবো। আর আমার বাড়িতে ধরো বেজি আসার জো নেই, ইঁদুর আসার জো নেই, সব আমার ছেলে ওদেরকে তাড়াবে জানো। আর কি বলবো তোমাদেরকে। যাকগে, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেকটা কাজ এগিয়ে গেল। আসলে এখন এমন হয়েছে না জানো তো, সব কথা তোমাদের সাথে শেয়ার না করলে, সব কাজ তোমাদের সাথে শেয়ার না করলে যেন ভালো লাগে না। আমার এই কয়েকটা পরিবার, মানে অল্পই পরিবার, খুবই অল্প পরিবার, তাও যেন আমার মধ্যে একটা ভালোবাসা এসে গেছে। দেখো আমার বিছানাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন জানো তো বাজে প্রায় 10:30। অনেক দেরি হয়ে গেছে এই আমার ছেলেকে দেখতে দেখতে আর হনুমান দেখতে দেখতে। অনেক দেরি হয়ে গেছে। আমি খালি ভাবছি ওর হয়তো পায়ে লেগে যাবে, পায়ে ব্যথা হবে। অনেকবার ডেকেছি, ওর তো আসার নাম নেই। আগে আমি খেতে বসলেও তাও আসতো, এখন আজকে সেটাও আসেনি। ও এতই উত্তেজিত হয়ে পড়েছে। যাকগে, বিছানাটা গোছানো হয়ে গেছে, বাসি বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে দেব। ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে একটু রান্নাঘরে যাব। শুনেছি, শুনেছি না সরি, দেখেছি যে মাছের তেল এনেছে, তো মাছের তেলটা একটু ভাবছি ভাজবো। গরম ভাতে না খেতে দাও দুর্দান্ত লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে জানো তো। তারপরে আবার মেয়েকে আনতে হবে, মেয়ের আজকে অনেক তাড়াতাড়ি ছুটি, যেহেতু অ্যান্সার স্ক্রিপ্ট দেখাবে তার জন্য, ওই ইউনিট 2 এর অ্যান্সার স্ক্রিপ্ট। দেখো প্রতিদিন আমি কিন্তু ঘর ঝাড় দিই, পরিষ্কার পরিপাটি করে রাখি, তারপরেও এত ধুলো দেখেছো। আসলে কি বলতো, রাস্তার দিকের বাড়ি তো, তার জন্য এরকম ধরনের ধুলো হয়। মানে প্রতিদিন, একদিন যদি আমি মনে করি যে না আজকে ঝাড় দিয়ে শুধুই মুছে নেব, বা ঝাড়ু দেবো না মুছবো না, সেটা করবার উপায়ই নেই। মানে আমি মেঝেতে পাই দিতে পারবো না, আমার এত খারাপ লাগে। এমনকি ফার্নিচার গুলোতে পর্যন্ত জানো তো ধুলো লেগে যায়, কি বলবো আর।
তো যাই হোক না কেন দেখো আমার ঘরটা ঝাড় দেওয়াও হয়ে গেছে। এবার ভাবছি যে অন্য কাজ করে মুছবো নাকি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মুছবো। দেরি হবে না তো, রান্নাটাও করতে হবে। তো রান্না খুব একটা বেশি কিছু করতে পারবো না কারণ টাইমে কুলোবে না। তো যেইটুকুই করি না কেন সেটাও তো টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, নইলে স্কুল যেতে হবে, তাই সেই জন্যই আর কি। তো ঝাড় দিয়ে নিয়েছি, তাই এবার ভাবছি যে মুছবো কি মুছবো না, ঘরটা এখন মুছবো না মুছবো না সেটাই বুঝে পাচ্ছিলাম না। যাকগে, এই ভাবতে ভাবতে ভাবলাম যে কতক্ষণই বা টাইম লাগবে, মপ স্টিক দিয়ে তো মুছবো, বেশি টাইম লাগবে না। তো ঘরটাও মুছে নিলাম জানো তো। আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কি ঘর ভালো লাগে বলো? যেখানে থাকবো শোবো সেখানটা যদি অপরিষ্কার থাকে, আচ্ছা বলো আমরা কি কখনো অপরিষ্কার নোংরা জামা কাপড় পরতে পারি? তাহলে ঘরকেই বা পরিষ্কার রাখবো না কেন? আর ওই দেখো আমার ছেলে জানলায় বসেছিল, আর এখন ঘর মুছছি। ও তো জানে এখন ঘর মুছে আমি বেরিয়ে যাব, ও অমনি নেবে গেল জানলা দিয়ে। আমি যেখানে যাব ও সেখানে থাকবে জানো তো। মানে কি বলবো, আগের জন্মে মনে হয় আমার কেউ একজন ছিল, নইলে এতটা তো আমাকে ভালোবাসে না, তার জন্য এরকম করে জানো তো। আর সত্যি বলতে এমন সময় হয়ে গেছে না, মানে কি বলবো, এই কাজ করব না ওই কাজ করব, এর মধ্যে কেউ যদি এসে যায় আমি মহা মুশকিলে পড়ে যাই। আর দেখো আমি কেন দরজাটা বন্ধ করলাম বলো তো? আমার ননদ এসেছিল, ওদিকে আমার ছেলে ছাড়া ছিল। ও যদি ওর গায়েতে ওঠে আমার ননদ একটু ভয় পায়, তার জন্য আমি দরজাটা বন্ধ করে দিলাম। আমি বললাম দাঁড়াও আমি আগে ওকে ঘরে ঢোকাই, তারপরে তুমি এসো। দেখো দিদি এসে চলেও গেছে। না সরি, মায়ের সাথে কথা বলছে, মানে আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছে। আর ততক্ষণে আমি ভাবছি রান্নাটা করে নেবো। মানুষ এলে যে আমি 5 মিনিট দাঁড়িয়ে কথা বলবো, আমার সেইটুকুর উপায় নেই দেখেছো। এখনই টাইম হয়ে যাচ্ছে, 1:45টার সময় বেরিয়ে যাব। 1টা থেকে ওদের খাতা দেখানো। তাই ভাবলাম স্কুল থেকে ফিরে আসার সময় না অনেকটা দেরি হয়ে যাবে, সবার দুপুরে খাওয়ার সময় হয়ে যাবে। তাই ভাবলাম তেলটা অন্তত পক্ষে আমি ভেজে রাখি, ওরা আমার হাতে তেল ভাজাটা খেতে খুব পছন্দ করে। আজকে আমি বেগুন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তেলটা ভেজেছি, খুব ভালো লাগে জানো তো, ভীষণ ভালো লাগে। এমন সময় কলিং বেলটা দিয়েছে, আমি ভেবেছি কি দুধ এসেছে হয়তো জানো তো, কিন্তু দুধও আসেনি। কি বলবো আর আর অন্য একজন এসেছিলেন, তো আমি ওখানেই দুধের বাটি রেখে দিয়েছি। আমি ভেবেছিলাম তোমাদের সাথে যে দুধ দিতে আসে তাকে শেয়ার করব, কিন্তু আমার সেটা করা হলো না, যদিও অনেকটা সময় হয়ে যাচ্ছে তো তার জন্যে। আর আমার এই তেলের ভাজাটা না অনেকটা হয়ে গেছে, আর চুলটা খুলে রেখেছি বলে না আমার একটু গরমও লাগছিল আর খিদেও পেয়েছিল জানো তো। আজকে ওই যে দেখালাম তোমাদের খাস্তা কচুরি আর জিলাপি, ওটাই খেয়েছি। তারপর আর কিছু খাওয়া হয়নি, এই টাইমটা আমার খুব খিদে পাচ্ছিল, তাই ভাবলাম একটা কলা নিয়ে খেয়ে নি। তো এখন বাজে প্রায় 12:30, 12:30 বাজে। আমি রান্নাটা করে নিয়ে মেয়ের স্কুলে যাব, আজকে অ্যান্সার শিট দেখাবে, তাই মেয়ের স্কুলে যাব। আজকে রান্না হচ্ছে এই যে মাছের তেল ভাজা, বেগুন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে কুকারে ভাত হয়ে গেছে। সম্ভবত আজকে চিংড়ি মাছের তরকারি হবে, সেটা মনে হয় আমি করতে পারবো না, কারণ আমি এখনই ড্রেস করে নেব, বেরিয়ে যাব। তো পরে দেখা হচ্ছে। তো এখন বাজে 1:45, এখন মেয়ের স্কুলে যাব, আজকে অ্যান্সার স্ক্রিপ্ট দেখাবে, তার জন্য একেবারে মেয়ের ছুটি হয়ে যাবে, মেয়েকে নিয়ে চলে আসব। তো চলো, এখন যেই টোটোতে করে যাই সেই টোটো আসবে না, দেখি কোন টোটো পাই। জিটি রোডে উঠে টোটো ধরবো, আমি আর আমার এক বান্ধবী যাব। তো ঠিক আছে, স্কুল থেকে এসে আবার কথা হবে। তো দেখো আমি টোটোর জন্য অপেক্ষা করছি আর আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছি। ও বলেছিল 1:45টায় আসবে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি, হয়তো কাজে ব্যস্ত হয়ে গেছে, কারণ সবাই তো
সংসারে একাই থাকে, তো তার জন্য তাই তোমাদের সাথে বাইরে বেরিয়ে একটু শেয়ার করছি, জানো তো। এত রোদ না, তাকাতেই পাচ্ছি না আমি ভালো করে ক্যামেরার দিকে। এখনো আসেনি। যেই বান্ধবীর সাথে যাব সেই বান্ধবী এখনো আসেনি। ওর ছেলে আর আমার মেয়ে একই সাথে পড়ে, তো এক্ষুনি এসে যাবে। তো এখন রাখি, পরে আবার কথা হবে। তো এখন বাজে রাত 8:30। পড়িয়ে উঠেছি, চাটা খেয়ে এখন যেন একদম রিল্যাক্স লাগছে। সকাল থেকে ঘুম থেকে উঠে এত ছুটোছুটি করে কাজ করতে হয়, এখন যেন একটু রিল্যাক্স লাগছে। এখন একটু চুপচাপ বসি, তারপরে যেই কাজ আছে সেই কাজ হবে। এখন একটু চুপচাপ বসে থাকবো। আর বসে থাকবো মানে বসে থাকা হবে না, ওই ভিডিও এডিট করতে হবে। টাইম যখন আছে এখনই করে নিই। আর রাতে আজকে হবে, মানে ডিনারে আছে পেঁয়াজকলি দিয়ে তরকারি হবে। আমার পেঁয়াজকলির তরকারিটা অত ভালোবাসি না, ভালো লাগে না আমার। আমার ভাজাটা বেশি ভালো লাগে, আলু পেঁয়াজকলি ভাজা বা বেগুন দিয়ে পেঁয়াজকলি ভাজাটা খুব ভালো লাগে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। দেখা যাক। তো চলো, ডিনারের সময় আবার দেখা হবে। আর আমার সাথে কে বসে আছে খালি দেখো, এই যে আমার বাহন বসে আছে। যেখানে আমি থাকবো ও সেখানেই থাকবে। ওর খাওয়া হয়ে গেছে। ওর আজকে সন্ধ্যাবেলায় খাবার ছিল পেঁপে, পাকা পেঁপে, আর কিছু না। ও, আমি চা বিস্কিট খেয়েছি, আমার সাথে আবার একটা বিস্কুটও খেয়েছে। আমি যা খাবো ওরও কিছু দরকার খাওয়ার, ওকে সেটাই খেতে হবে। আর দেখো আমি খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি, মানে ডিনার করে ঘরে চলে এসেছি। এসে ভাবলাম চুলটা একটু আঁচড়িয়ে নিই, কারণ রাতে মানে দিনের শেষে আর কি চুলটা একটু না আঁচড়ালে ভালো লাগে না। চুল সবসময় আঁচড়ানো হয় যদিও, তারপরে রাত্রিবেলা শোয়ার আগে একটু ক্রিম মেখে না শুলে না ভালো লাগে না, জানো তো। তাই একটু হাতে টাতে লোশন মেখে নিলাম, মানে ওই বডি লোশন আর কি। আর মুখে একটুখানি ময়শ্চারাইজার মেখে নিলাম। ওদিকে আমার বুড়োর মানে আমার ছেলের বিছানাও করা হয়ে গেছে, সে তো ঘুমিয়ে পড়বে। যাকে ভিডিওটা আজকে আর বিশেষ একটা বাড়াচ্ছি না, আজকে এইটুকুই। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।